আজকে আপনাদের দেখাবো খুলনার ঐতিহ্যবাহী বেনারস কবুতর কীভাবে চিনবেন বা চেনার উপায়। আসলে খুলনার যে বেনারস কবুতর, এটা হচ্ছে 1998 সালে তৈরি হয়। আর এই কবুতরটা এখন হচ্ছে 2026 সাল। এর অনেক ডিফারেন্স, মানে কয়েক বছর, 28 বছর প্রায়। আহ, আপনারা এই জেনারেশনের কবুতরটা আসলে এতদিন পর্যন্ত আমাদের এখনও খুলনায় ঐতিহ্য হয়ে আছে, এবং এই কবুতরটা এখনো পর্যন্ত মানুষ খোঁজে। কারণ এই কবুতরটা অনেক ভালো ব্লাডের একটা কবুতর, এবং এই কবুতরটা মানে এত ভালো, মানে সেটিং করার জন্য এতটা ভালো যে যে কোনো কবুতরের সাথে এই কবুতরটা সেটিং করলে অনেক ভালো হয়। যে কারণে খুলনায় মানে সব থেকে টপ কবুতর বা ভালো কবুতরের ভিতরে বেনারস কবুতরের নাম বারবার উঠে আসে। আসলে এই কবুতরের এই 28 বছরের কবুতরের বিভিন্ন ধরনের কবুতরের সাথে জোড় দিচ্ছে, জোড়া দিয়ে বিভিন্ন রকমের চেহারা হয়েছে। আসলে বেনারস কবুতরটা কে জানেন বা না জানেন আমি জানি না। আসলে বেনারস কবুতরটা কিন্তু মানে মূল যে বেনারস কবুতরটা ছিল সেটা কিন্তু দেখতে ছিল রামপুরি কবুতরের মতো। রামপুরি কবুতরের মতো দেখতে ছিল, এটা ছিল ইন্ডিয়ান একটা কবুতর। এই কবুতরটারে আমাদের দেশি একটা কবুতরের সাথে আশিস বাবু ভাঙে, যে কারণে যে ভাঙার পরে হচ্ছে ওই কবুতরের বাচ্চা ভালো হয়। সেখান থেকে হান্নান ভাই একটা কবুতর নেয়, সেখান থেকে কবির একটা নেয়। এবার এরা নিজেরা নিয়ে যায়, তখন হান্নান ভাই যেটা নেয়, হান্নান ভাই নিয়ে লাল জিনার সাথে ভাঙে। এবং লাল জেনারেশনের সাথে ভাঙার পরে দেখা যায় লাল জেনারেশনের সাথে অনেক ভালো বাজি আসতেছে এবং অনেক ভালো হচ্ছে। সেইভাবে উনি লাল কবুতরের সাথে জোর দিয়ে অনেক কিছু করে, এবং পরে আবার উনি ওই কবুতরগুলোর অন্য কবুতরের সাথে জোর দেয়। এইভাবে হচ্ছে ওনার কাছে হান্নান ভাই বেনারসটা তৈরি হয়। আর এই পাশে কবিরদার কাছে যেটা যায় সেটা হচ্ছে লুলো জেনারেশন। মানে লুলো থাকে কবুতরটা, একটা পা ঝামেলা থাকে, ওটা একটা পা সমস্যা থাকে বলে ওর নাম দেয় লুলো। এবং ওই লুলো কবুতরটা হচ্ছে অনেক ভালো হয়। ওই লুলো কবুতরটা একসময় কবিরদার কাছ থেকে হান্নান ভাই আবার নিয়ে যায় উনি আবার ওই কবুতরটা মডিফাই করে, সেখান থেকে লুলো কবুতরটা ছড়ায় যে লুলো কবুতরটা অনেক ভালো। আর আশিস বাবুর কাছে যেটা থাকে সেটা হচ্ছে বাড়ি গ্রুপ বলে উনি। উনি বাড়ি গ্রুপ এবং কাটাগর্দন গ্রুপ। কাটাগর্দন গ্রুপটা সাধারণত হচ্ছে ঘেটি টানা হয়, ঘেটি টানা হয় কাটাগর্দন কবুতরটা। ওই কাটাগর্দ আমার কাছে সব থেকে কাটাগর্দন থেকে ওটার বাড়ি গ্রুপটা বেশি ভালো লাগে। এই যে বাড়ি গ্রুপের ওই জেনারেশনের একটা মত যাচ্ছে এটা। এই জেনারেশনের মানে বাড়ি গ্রুপ কবুতরটা সব থেকে হচ্ছে ভয়ানক বাজি হয় এবং সব থেকে ভয়ানক ভালো হয়। কিন্তু এই পরবর্তীতে হাবিব ভাই বা ওনারা যেটা মডিফাই করছে এটা, এগুলো অনেক ভালো, এগুলো খারাপ তা না, এগুলো অনেক ভালো, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে বাড়ি গ্রুপটার বেশি ভালো লাগে। আর বেনারস কবুতরটা আপনি যে কবুতরের সাথেই সেট আপ করেন না কেন, কবুতরটা অনেক ভালো বাজি আসে এবং ওনার কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়। কারণ এই কবুতরটা হচ্ছে লেস ফুলায় সুন্দরভাবে গোল হয়ে ওড়ে, যে কারণে এই কবুতরগুলা উগাইতে অনেক ভালো হয়। এই কবুতরটা একটু হালকা জালি দেখেন, আমি বেনারস আপনার এই কবুতরটার অনেক বয়স। যেরকম এই কবুতরটা প্রায় 14 বছরের মতো বয়স, 14 বছরই প্রায় আমার কাছে। আমি যার কাছ থেকে কালেক্ট করছিলাম তার কাছেও ওরকম প্রায় 3-4 বছর ছিল। এই কবুতরটা অনেক বয়স এবং এই কবুতরটার বাচ্চা অনেক ভালো হয়। আমি একটু ছোটো রাখছিলাম, আমার এই চটমাদিটার সাথে জোর দিছি, দেখি কি হয়। আসলে আমার এই চটমাদিটার সাথে জোর দেওয়ার কোনো ইন্টেনশন ছিল না, বাট হচ্ছে আপাতত দিয়ে রাখছি। আমার কারণ হচ্ছে আমার মাদিটা ডিম পায় না, আমার এই মাদিটা দীর্ঘদিন ডিম পায় না, দিয়ে রাখছি যদি ডিম পারে তো পারুক। কারণ আমার এই মাদিটা অনেক ভালো মাদি, যদি ডিম পারে অনেক ভালো বাচ্চা হবে। কিন্তু ডিম না পারলে আমি ওর জন্য যে এই নটার জন্য যে মাদিটা সিলেক্ট করে রাখছি, যেটার সাথে ভালো বাচ্চা হয় আমার হয়েছে আগে পরে, আমি সেই মাদিটা কোলে হচ্ছে বাচ্চা আছে, যে কারণে হচ্ছে এখনো পর্যন্ত এটা সেট দিতে পারে। ওটা একটু চোখের, আমি ধরে দেখাতে বলে আপনারা বুঝতে পারছেন ওটার চোখের জালিটা কতটা ভয়ানক। একটা পিওর ব্লাডের যে বেনারস কবুতর, ওর চোখের জালিটা দেখলে বোঝা যায়, মানে চোখের জালিটা এতটা ফাটা ফাটা এতটা সুন্দর হয় যে দেখলে বোঝা যায়। এবং এখানে বেনারস মাদির বাচ্চা আছে, বের হয়ে গেছে। এদের মেমোরিটাও অনেক ভালো হয় বেনারসের, যে আমার এই যে এটা বেনারসের বাচ্চা, এটা হচ্ছে বেনারসের বাচ্চা, আমার বেনারস মাদি হচ্ছে এটা। এই বাচ্চাগুলো অনেক ভালো বাজছে এবং ওরা কোয়ালিটি অনেক ভালো। আমি একটু হালকা দাগড় দিলে আপনারা দেখাইতে পারতাম, বাট আজকে প্রথম বাইরে তো, ওই একটা আছে আর একটা মানে ভিতরে ঢুকে গেছে। মানে এগুলো হচ্ছে আমি খুলে রাখছিলাম, হঠাৎ করে ঢুকে গেছে। ওগুলো জাস্ট মানে দেখেন,
এইভাবে হচ্ছে বেনারস কবুতরটা তৈরি হয়। আসলে এখন বর্তমানে অনেকে বলে বেনারস কবুতর, অনেকে ইন্ডিয়া থেকে কবুতর এনে সেটার বেনারস নাম দিছে। আসলে বেনারস কবুতরটা কীভাবে তৈরি হয়েছে আমি আপনাদের সেটা বলছি। আসলে বেনারস কবুতরটা এখন যারাই দেখায় এটা বেনারস কবুতর, ওটা বেনারস কবুতর, তো সেই র ব্রিডের বেনারসটা বর্তমানে নাই। এই যে মানুষজন বলে নতুন নতুন কবুতর এটা বলে, এটা হচ্ছে পুরো ভুল কথা। এবং এরা ব্যবসা করার জন্য বা মানুষের কিছু টাকা ইনকাম করার জন্য হচ্ছে বলে। আপনারা যারা বেনারস কবুতর পছন্দ করেন বা বেনারস কবুতর খুঁজেন তারা বুঝে শুনে কালেক্ট করবেন। কারণ বেনারস কবুতরটা 1998 সালে তৈরি, তার মানে আমার জন্মের 2 বছর পরে হচ্ছে এই কবুতরটা তৈরি হয়েছে। এর বিলাকটা কতটা ভাঙতে 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 এখন এই বিলাকটা নেই বলে চলে। যারা তৈরি করছে তাদের কাছে খোঁজ নিলে দেখা যায় তাদের কাছেই নাই। দু এক পিস আছে তাদের কাছে ওই ব্লাডের কবুতর, মোটামুটি ভালো ব্লাড লাইনের। আর যারা বর্তমানে দেখি অনলাইনে ফেসবুকে এটা দেখায় যে এটা বেনারস বিলাটের কবুতর, বেনারস কবুতর অরিজিনাল বেনারস। এই আমার কথা প্রশ্ন হচ্ছে এটা যে 28 বছরে এই বেনারসগুলো এটা নতুন নতুন কবুতর বাদিটা পাইলো কেমনে বা ই করে। আমি ছোট একটা গল্প বলি। মাঝে আমি ফেসবুকে এরকম একজনের এটা দেখতেছি যে বেনারস কবুতর সেল করবে, তাই বেনারস কবুতরের হচ্ছে অ্যাড দিছে। আমি তার একটু মানে জাস্ট একটু জানার জন্য আমি নক দিলাম যে ভাই এটা কি কবুতর, বললো যে এটা হান্নান ভাই বেনারস। আমি বললাম যে হান্নান ভাই বেনারস এটা কোন গ্রুপের বেনারস? এখন বলতেছে ভাই কোন গ্রুপ বলতে, আমি যে বেনারস গ্রুপ তো কবুতরের তো অনেকগুলো গ্রুপ আছে, তা আপনারটা কোন গ্রুপের কবুতর? তা বলতেছে যে ভাই আমি জানি না। আমি বলছি, কেন আপনি জানেন না কেন? বেনারস তো বেশ কটা গ্রুপ আছে, 3-4টা গ্রুপ আছে, তা আপনার 3-4টা গ্রুপের ভিতরে আপনার ওটা কোন গ্রুপে আপনি জানেন? আপনি কালেক্ট করছেন, আপনার কাছে কত বছর আছে? বলছে আমার কাছে এই কবুতর প্রায় 7-8 বছর। আমি 7-8 বছর আপনি জানেন না কোন গ্রুপ? ওকে ভাই তখন বলতেছে যে আমারে যে ভাই আমি হচ্ছে আমার বাড়ির পাশে একটা লোক ছিল, সে মিলে চাকরি করতো, তার কাছ থেকে হচ্ছে আমি কবুতরটা কালেক্ট করছিলাম, উনি বেনারস বলতো সেইভাবে আমি বেনারস বলি। আসলে এটা কোন গ্রুপের বা কী কবুতর আমি জানি না। আমি তো তখন বলতেছি যে ভাই আপনি বেনারস বললেন কেন? বলছে যে ভাই ওই ওই লোক বলছিল বেনারস আমাকে, তাই আমি হচ্ছে বেনারস বলছিলাম। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।